ভাবে পূরণ করে, আমি একটু দেখি। তাহলে তারপরেও তো যেতে পারতাম। হ্যাঁ, দেখলাম যখন তোমার পঞ্চপাণ্ডব স্বামী যখন কেউই তোমার বিপদে পাশে যাচ্ছে না, তখন আমি চিন্তা করলাম যে হ্যাঁ, একবার এগুলো যাক, আর রক্ষা হবে না হয়তো। আমি এগিয়েছি, ওমা দেখলাম তুমি তোমার দুই হস্ত দিয়ে দুঃশাসন দুর্যোধন এরা তোমার হাতের থেকে শাড়িটা কেড়ে নিতে পারছে না। তখন আমি বললাম যে দ্রৌপদীর দুঃশাসন দুর্যোধনের মতো শক্তিধর পুরুষ তারা হার মানছে। আমি তোমার এই শক্তি দর্শন করতে গিয়ে আমি একটু থেমে গেছি। বলে তারপরেও তো যেতে পারতে। দেখো দ্রৌপদী, অনেক দেরি করে ফেলেছি আমিও, আর তোমারও এই, কিন্তু তারপরে যখন এগোলাম কিন্তু আর সম্ভব না। অতি দ্রুততার সঙ্গে অনন্ত রাশি রাশি বস্ত্র দ্বারা তোমাকে বেষ্টিত করে ফেলে। আর দুঃশাসন দুর্যোধন তোমার সেই শাড়ি যে উদ্দেশ্যে নিয়ে গেছিল সেটা টানতে টানতে হাঁপিয়ে গিয়েছিল, কিন্তু ওদের উদ্দেশ্য কিন্তু সফল হয়নি। বলো এটা হয়েছিল? হ্যাঁ, তা এটা হয়েছিল। তুমি এই যে দেখুন, যখন আমি মনে করছি আমি ভগবানকে, ভগবানের সাহায্য নেব ভাবছি, কৃপাময় দীনময় দীনবন্ধু কৃপা সিন্ধু, তিনি কৃপা করবেন এই আশা করছি, কিন্তু যখন তখন ভগবান কিন্তু দেখা দিচ্ছেন না। যখন ভাবছি আমার পঞ্চম স্বামী রক্ষা করবে, তখন কিন্তু ভগবান কাছে যাচ্ছে না। যখন আমার ধরে যখন আমি নিজেকে রক্ষা করতে চাইছি, তখনও কিন্তু ভগবান আমাকে রক্ষা করছেন না। যেই দুহাত তুলে হা গোবিন্দ বলে শ্রী ভগবানের আমি শরণ নিয়েছি, তখন গোবিন্দ রাশি রাশি বস্ত্র দ্বারা আমাকে পরিবেষ্টিত করে ফেলেছেন। এই যে ভগবান সারেন্ডার করা হচ্ছে, এই আত্মসমর্পণই ভগবানের কাছে ভগবান কিন্তু দেখা দেয়। অতি সহজে কিন্তু ভগবান দেখা দেন না। এই ভগবান কৃপাময় বলেন, ভগবান কৃপা সিন্ধু বলেন, দীনবন্ধু বলেন, যাই বলেন, তার কিন্তু সেই কৃপা দ্রৌপদীকে করেছিলেন। কারণ দ্রৌপদী দ্বারকালে সময় যখন তার কনিষ্ঠ অঙ্গুলি কেটে যায়, তখন সবাই যখন কৃষ্ণের কেটে রক্ত বেরোচ্ছে এটা দেখে ছটফট শুরু করে দিয়েছে, দৌড়াদৌড়ি শুরু করেছে। তখন দ্রৌপদী অত মহামূল্যবান শাড়ি থেকে কেটে এই আঙুলটা বেঁধে দিয়েছিল। এই এক খণ্ড যে বস্ত্র সেদিন ভগবানের জন্য সে ব্যয় করেছিল, সেটা তার অনন্ত রাশি রাশি বস্ত্র এসে তাকে পরিবেষ্টিত করে ফেলে। তাই ভগবানের জন্য যদি কিঞ্চিত পরিমাণ কেউ করেন, সেটা আশীর্বাদ স্বরূপ কৃপা স্বরূপ আপনার কাছে অতি মঙ্গল হয়ে ফিরে আসে এবং তাতে আপনার জীবন ধন্য হয়ে যায়। এই ভগবানের কৃপা আশীর্বাদ পাওয়ার জন্য কিন্তু ভগবান কিন্তু অন্য কিছু না, ভগবানের কাছে আপনি ধন ও দৌলত, ভগবানের যদি আশীর্বাদ বা কৃপা একবার আপনার প্রতি বর্ষিত হয়, হয়ে যায়। এই জন্য শ্রী গৌর সুন্দর এই জগতে এই হরিনাম নিয়ে এসছেন বা ভগবানের নাম নিয়ে এসছেন। সেই ভগবানের নাম নিয়ে আসার মধ্য দিয়ে তিনি কিন্তু এখানে